আছে 11 ভাই আবু তাহের ভাই এন্তুরি আইসি না আল্লাহ তুই এন্তুরি আনছে তাহলে ইনশাল্লাহ আরো আনতেও পারে, কিন্তু আমি সুদ মদ জোয়া বাং আমরা ময়মনসিংহ সমাজের মধ্যে সব থেকে বেশি আইনে সুদ খায় আর গলা পর্যন্ত বইরে তৈরি দিচ্ছে। আইনে কিবা ভাবুন আল্লাহ জান্নাত পানে যাবেন গিয়া কিবা বাপ জুড়েন আইনে যত বড় যা কিছু করুন পারতাই না। এক পার্টি নমাজ 5 ওয়াক্ত পরে কথা ঠিক, আল্লাহ নবীজি কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হয়েছে জান্নাতের চাবি। কিন্তু এই যুবক দেখবেন বাবারও দেখতারে না মারও দেখতারে না, বেডি লয়ে আগ লাগে খাইতেছে। হাইরে যুবক, কেমনে তুমি ঠান্ডার দিন ব্ল্যাঙ্কেট দুইটা লয়ে হাইরে তুমি হইতে ঘুমাইতেছ আর তোমার মা সিরা খেতা লয়ে হইতে ঘুমাইতেছে। তোমার কেমনে ঘুমে ধরে রাত্রের বেলায়? তোমার কি একবার মনে পড়ে না যে তুমি সকালে যে সময় ছোট্ট বাচ্চা আসতাম মুত্তা দিতা, যে সময় গরিব মার কাছে কোনো কিচ্ছু আসেনি, একটা বিছনা আসেনি, নিজে মা আইলে ঠান্ডা জায়গা হইতে তোমার বুহের মাইতে লইয়া সারা রাত পার করে দিছে। তুমি যুবক কেমনে ঘুমাইলে বেডি লইয়া আইলে? তোমার কি আল্লাহর আদালত খারাপ লাগতো না? যেই বাবা তোমার লাগে জীবন ভরা ক্ষেতের মাঝে শিলা দিতে দিতে কোমর ফালাইয়া দিছে, এই বাবা আজকে ঘরের মাঝে বয়ে বেক আসে আর তুমি হৌরের আব্বা আব্বা ডাক্কে একেবারে ফাড়াইয়া দিছ। বাপারে ডাকে বুড়া আর হৌর দুজি কোনোদিন আয় আব্বা কই খারাপ হয়েছে কি লেগে 11 মাইল কি লেগে আইছে আব্বা আইতাছে। তোর বাপ তো দেখেছি ভাই না শ্বশুর আব্বা। কলকলা হরুপ ব্যাগটা কর, হুজুরটা বুঝে কলকলা হরুপ কারে কর আব্বা। ওখানে দুজি হুজাই থেকে বাপ আইছে, নগাঁও থেকে বাপ আইছে, বুড়া বাপ আইছে, 11 মাইল থেকে আগবাই আনবার লাগে কেউ নাই, হের থেকে আগবার আনবার লাগে বাপ বুড়া মানুষ বুড়ায় বড়ায় 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 বাড়ি পর্যন্ত আইতে 3বার 4বার রাস্তা মধ্যে বই বই আইছি। কিন্তু হোর আইবার আগে স্যাংরা হোর কোনো না বেমার হো নাই বাইক লিয়ে গাড়ি দিচ্ছি আব্বা আইতেছে আর 7 জন হলে আব্বা আইতেছে আমার হৌরে দিচ্ছে। তো যুবক বাবারে কইছে বুড়া আর হৌরের কইতেছে আব্বা, আর হৌরিকে দেখবেন ডাকবো আম্মা, নুন মুসা তো গুন্না করছে গুন্না করে আম্মা, আর মারে কইছে বুড়া বেডি 10টা তুই ভাতা আনবার কর 10টা বাহানা কই তোমার না ডাক্তার না হস্তিরা খাইতে না হেরা খাইতে মিষ্টি খাইবেন না হস্তি এই তোর হৌরেরও তো না হচ্ছে কাগজ কেলা হেন কিলে খাওয়া বাড়ির মাঝে ঠুঙ্গা আনবো 2টা দেখবেন হৌর হৌরি আইলে ঠুঙ্গা 2টা আইব বাড়ির মাঝে, একটা থাকবো কালা ঠুঙ্গা একটা থাকবো সাদা ঠুঙ্গা। সাদা ঠুঙ্গার মধ্যে আলু পেঁয়াজ সবজি টবজি যা আছে আইনারে তো সবজি কম কিনুন, এটা দেশের মাঝে আছে কিছু তো কিনে আনে আলু চালু আনছে, সাদা ঠুঙ্গা দিয়ে আইন না মারতেন দিছে নেও রান্ধব, কালা ঠুঙ্গা রাস্তে ওর লয়ে যেতে বেড়িতে কই দিল হ্যাঁ বেড়ি থেকে কি রে মেরে কই আব্বা আম্মা এসে মিষ্টি আনলাম। এই যুবকে বেডি রেখে তো কই নিয়ে যেতেছ ফ্রিজে তুই আম্মা আব্বা 2 দিন থাকবো তুই তুই খাওয়াই সকালে বিকালে খাওয়াই আমার আব্বা আমারে দিতে না, এতিম হয়ে গেছে বেডির সামনে নিয়ে এতিম। ও যুবক তুমি কেমনে খাইলা? এই যে ঠান্ডার দিন কমলা এমন একটা বস্তু ছিলার লগে লগে 3বার হিমুখে মতো গেরান যায়। তুমি যে তোমার পুতেরা খাওয়াইলা তোমার মাঝে তোমার খাওয়াইছে তুমি কেমনে বললে গেলা? তুমি কেমন নবীর উম্মত? অন্য নামাজ পড়ছেন আপনি কথা ঠিক, আল্লাহ বলেন তুমি নামাজ পড়েছো তোমার কাছে জান্নাতের চাবি আসবে, কিন্তু যদি তুমি মার খিদমত না করেছো আল্লাহর নবী বলে দিয়েছেন মার পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি জান্নাতের চাবি লও, তারপরে মায়ের খিদমত করো। আবার এক পার্টি যুবক দেখবেন মায়ের সাথে ভালো কিন্তু বাবার সাথে ভালো নয়। আল্লাহর নবী বলেন বাবা হয়েছে জান্নাতের দরওয়াজা, এখন যুবক রে যদি জান্নাত যাইতে চাও নামাজ পড়ো, চাবি নাও, মার খিদমত করে জান্নাত পর্যন্ত যাও, বাবার খিদমত করে জান্নাতের গেট খুলো, তুমি জান্নাত প্রবেশ করতে পারবা, না হলে জান্নাত প্রবেশ করার কোনো রাস্তা না। আরেক পার্টি হয়েছে যারা মা বাবার সাথে ভালো কিন্তু নামাজ পড়ে না। ওরে যুবক তুমি জান্নাত পাইছো, জান্নাতের দরজা পর্যন্ত গেছো কিন্তু জান্নাত খোলার গেটটা তোমার কাছে না। জীবন ভরা গেটের সম্মুখে দাঁড়ায় থাকতে হবে। আরে বাপজান ভাই জানেরা, আমি বলেছিলাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কতটুকু মহব্বত ছিলেন। আমার আর আপনার নবী দয়ার নবী মায়ার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযানের জন্য দাঁড়াইলেন, আযানের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, বলার পর জিবে হযরত বিলাল জীবনের মাঝে একটা অভ্যাস ছিল ওনার, যেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন নবীজির ঘরের দিকে এরকম ভাবে তাকাইতেন, ঘরের দিকে তাকানোর পর নবীজি ঘরের খিড়কি দিয়ে মুখখানে এরকম ভাবে বের করতেন, বের করে বলতেন বিলাল তুমি সত্য কথা বলেছ,
কিন্তু আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাওয়ার পর হযরত বিলাল হাবশী যখন আযান দিলেন, নবীজির চেহারাটা দেখতে পাইলেন না। বিলাল বেহুশ হয়ে জমিনের মাঝে পড়ে গেলেন। তারপরে দিয়া বিলাল বলেন, আমি আর মদিনার মাঝে থাকবো না। এই কথা বলে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে দিলেন। মদিনা ছেড়ে দিয়ে মুলকে শাম দেশের মাঝে চলে গেলেন। বহুদিন পার হয়ে যায়। বহুদিন পার হয়ে যাওয়ার পর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাঝে নবীজি আসলেন। স্বপ্নের মাঝে আসে নবীজি ডাক দিয়ে বলেন, বিলাল রে বিলাল, কিরে বিলাল তুমি আমাকে ভুলে গেলাই? এই কথা বলে নবীজি বলেন, বিলাল তুমি আমাকে ভুলে গেলাই, একদিনও আমাকে দেখতে আসো না, কারণটা কি? এই কথা বলার পর শেষ করে দিই গেলে হুজুর আয়া বলছে আমার ওর আলোচনা করা চলে না, তখন ইনশাআল্লাহ আমি এই জিনিস কয়ে শেষ করে দিয়েছি। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্নের মাঝে দেখার পর চোখ দুইটা খুললেন। চোখ দুইটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে একখান ঘোড়া নিয়া মদিনার দিকে রওনা হইলেন। আল্লাহর নবী রোজার পাশে দাঁড়াইয়া কান্দা শুরু করলেন। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনো আপনাকে বলতে পারি না গো নবীজি, যখন আমি আপনার জায়গার মাঝে থেকে আবু বকরের নামাজটা পড়াই, আমি যখন আযান দেওয়ার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনার ঘরের দিকে তাকাই, আপনার চেহারাটা দেখতে পাই না নবীজি, আমার কলিজা কান্দে। এই জন্য আমি মদিনা ছেড়ে দিয়েছিলাম। ওইদিকে সাহাবীরা যখন মসজিদের মাঝে আসতেন, বিলালকে দেখে কান্দা শুরু করলেন। সাহাবীরা বলেন, বিলাল নবীর জমানার আযানটা শোনায় দাও। বিলাল বারবার মানা করেন, আমি আযান দিব না। এমনি সময় সাহাবীরা বলেন, হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসতেন। হাসান হুসাইনকে দেখে বিলাল আরো কান্দা শুরু করলেন। নবীজির কথা মনে পড়ে গেলেন। হাসান হুসাইন বলেন, বিলাল রে, নানার জমানার আযানটা একবার শোনায় দাও। এই কথা বলার পর বিলাল আযান দেওয়া শুরু করলেন। ওইদিকে বিলাল আযান দেয়, ওইদিকে মদিনার মাঝে কান্দার ঢেউ শুরু হয়ে গেলে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, নবীজির ঘরের দিকে তাকাইলেন। নবীজির চেহারাটা না দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। আযানটা মুকাম্মাল করলেন, নামাজ শেষ করলেন, আর কোনদিন মদিনার মাঝে আসছেন না। উপহার কি পাইলেন? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানের মাঝে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল জান্নাতের গেটের মাঝে দাঁড়ায় থাকবে। সময়ের মাঝে আদম আলাইহিস সালাম জান্নাতের দরওয়াজাকে বলবে, রিজওয়ানকে বলবে, রিজওয়ান জান্নাতের গেটটা খুলো না। কারণ কি? এমনি সময় রিজওয়ান বলবে, জান্নাতের চাবিটা আমার কাছে নাই। বলে কার কাছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলে উনি কোথায়? বলে উনি এখন পর্যন্ত হাসরের ময়দানের মাঝে কি করে? আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল পরে আমরা এই জায়গার মাঝে আসতাম, উনি কি করে? বলে উনি এখন পর্যন্ত হাসরের ময়দানের মাঝে গুনাহগার উম্মতের জন্য কান্দে আর মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ কর। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 23 বছর পর্যন্ত উম্মতের জন্য কাঁদলেন, হাসরের ময়দানের মাঝে কাঁদলেন নবী গো। সমস্ত নবী রাসূলরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা, যান গেটটা খুলে দেন। তারপরে দিয়ে আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল বিলালকে ডাক দে। সুবহানাল্লাহ কর। এমনি সময় বিলালকে ডাক দেওয়ার সাথে সাথে বিলাল নামে যত মানুষ ছিলেন সবাই দাঁড়ায় যাবেন। জিব্রাইল বলবেন, শুধুমাত্র মদিনার বিলাল দাঁড়া, আমার সমস্ত বিলাল বসো। মদিনার বিলালও হাজার হাজার থাকবে বলে মদিনার শুধুমাত্র মসজিদে নববীর মুয়াজ্জিন বিলাল দাঁড়ায় থাকার সবাই বসো। বিলাল দাঁড়ায় থাকবে। নবীজি যখন বিলালকে এই কথা বলেন, বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমার নাম নিয়ে ডাক দিবি। বল, তোমার নাম নিয়ে ডাক দিবি। আল্লাহর নবী বলেন, বিলাল তোমাকে ডাক দেওয়ার পর জান্নাত থেকে কান উট নিয়ে আসবেন, জান্নাতি উট। এই উটের মাঝে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসানো হবে, আর এই উটের লাগামটা তুমি বিলালের কাছে দেওয়া হবে। ওরে বিলাল, তুমি গিয়া আমার উটের লাগামটা টানতে টানতে তুমি আমার সাথে জান্নাতের মাঝে চলে যাবে। মুহাব্বতে কই গেছে লাস্ট পর্যন্ত? জান্নাত। তাহলে আমরাও যদি নবীজির সাথে মুহাব্বত করি, তাহলে আমাদেরও ঠিকানা কোন জায়গা হবে? জান্নাত। আর দুজি মুহাব্বত সাইরা বলতে পেরে গেছি, তার সুদা ঠিকানা জাহান্নামের আমরা সবই বুঝি। তাহলে আমরা এত সময় পর্যন্ত যেরকম ভাবে বই রয়েছি,